আচ্ছা, এবার নাম্বার 4 কি লেখা আছে? পি কিউ আর সমকোণী ত্রিভুজ। পি কিউ আর সমকোণী ত্রিভুজের কিউ কোণ 90 ডিগ্রি, আর কোণ 45 ডিগ্রি। তো আমি আঁকি আগে পি কিউ আর সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে এই কোণটা সমকোণ, কিউ কোণ 90 ডিগ্রি বলেই দিয়েছে, তাহলে এই কোণটা সমকোণ। সমকোণ এইভাবেই লিখতে হয়। পি কিউ আর একটা ত্রিভুজ, তার কিউ কোণটা সমকোণ বা 90 ডিগ্রি, আর কোণটা 45 ডিগ্রি। এটা হয়তো দেখা যাচ্ছে না, এটা 45 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। এই দিয়ে দিয়েছে, এটা সাপ্লাই করেছে। বের করতে হবে পি কিউ আর কিউ আর, এদের ভ্যালু বের করতে হবে। পি কিউ আর কিউ আর এর মান বের করতে হবে। ঠিক আছে, আরও একটা কিছু দিয়ে দিয়েছে। পি আর সমান 3√2 মিটার। পি আর সমান 3√2 মিটার। পি আর সমান 3√2 মিটার, এই দিয়ে দিয়েছে। তাহলে মোটামুটি এই আমরা জানলাম যে পি কিউ একটা ত্রিভুজ, যার কিউ কোণ 90 ডিগ্রি, আর কোণ 45 ডিগ্রি, আর পি আর 3√2 মিটার। আমাকে বের করতে হবে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু, বা পি কিউ এর ভ্যালু আর কিউ আর এর ভ্যালু, এই করতে হবে। ঠিক আছে, আমি এবার শুরু করি সলিউশনটা। যে পি কিউ এর মান পাওয়ার জন্য আমি কি করব? এটা কি দেখো, পি কিউ আর আমার কি দেয়া আছে এইটা, আর এই কোনটা দেয়া আছে? অতিভুজ দেয়া আছে, আমাকে লম্ব বের করতে হবে। তার মানে লম্ব আর অতিভুজের সম্পর্ক, মানেই তো সাইন থিটা। থিটার মান বলে দিয়েছে 45, তাহলে সাইন 45 ইকুয়াল টু পি কিউ বাই পি আর, লম্ব বাই অতিভুজ সাইন 45 ইকুয়াল টু পি কিউ বাই কিউ আর। ঠিক আছে, লম্ব অতিভুজের সম্পর্ক সাইন 45 ইকুয়াল টু 45 দেওয়া আছে, সাইন থিটা হয়, 45 দেওয়া আছে বলে থিটার ভ্যালু, তাই 45 লিখেছে। সাইন 45 ইকুয়াল টু পি কিউ বাই পি আর। আচ্ছা, এবার পি কিউ এর ভ্যালু আমি মনে করে নিয়েছি এক্স, এই এক্স, আর পি আর এর ভ্যালু দিয়ে দিয়েছে 3√2। ঠিক আছে, তাহলে সাইন 45 ইকুয়াল টু এক্স বাই, এটা যদি এখন আর প্রয়োজন না হয়, এদের ভ্যালু তো বসানো হয়ে গেছে, সুতরাং সাইন 45 ইকুয়াল টু এক্স বাই 3√2। এবার সাইন 45 এর মান আমরা জানি 1/√2। চার্টটা দেখো, চার্টে আছে, দেখবে 1/√2 ইকুয়াল টু এক্স বাই 3√2। ক্রস মাল্টিপ্লিকেশন করব, এটা, তাহলে √2x ইকুয়াল টু 3 ইন্টু 1 তো 3 হয়, 3√2 এটা। এবারে x ইকুয়াল টু, তাহলে অর x ইকুয়াল টু, তাহলে এই √2টা নিচে চলে আসবে। তাহলে x ইকুয়াল টু, তাহলে √2 আর √2 আমি আর নিচে দিইনি, এদিকে আর এদিকে কেটে দিলে x ইকুয়াল টু 3 হয়ে যাচ্ছে। x ইকুয়াল টু 3, তার মানে পি কিউ ইকুয়াল টু 3, এটাই হলো আনসার। পি কিউ ইকুয়াল টু 3 মিটার, অবশ্যই মিটার। পি কিউ ইকুয়াল টু 3 মিটার, এটা একটা আনসার। এদিকটা হয়ে গেল। ঠিক আছে, এটা অসুবিধা নেই কিছু। যে লম্ব অতিভুজের সম্পর্ক যেখানে সাইন থিটার ভ্যালু হলো 45, তাহলে সাইন 45 ইকুয়াল টু পি কিউ বাই পি আর। পি কিউ এর মান এক্স ভেবে নিয়েছি, আর পি আর এর মান 3√2। এবার সাইন 45 এর মান 1/√3, তারপরে বসিয়ে দেবে, হয়ে যাবে। এদিকটা হয়ে গেল। এবার এই ওয়াই এর ভ্যালু বের করি। এবার কিউ আর এর মান পাওয়ার জন্য, কিউ আর মানে ওয়াই, কিউ আর এর মান পাওয়ার জন্য ভূমি আর অতিভুজের সম্পর্ক, ভূমি আর অতিভুজের সম্পর্ক cos 45। ভূমি অতিভুজ তো cos, যেমন লম্ব অতিভুজ সাইন, তেমনি ভূমি অতিভুজ cos 45 ইকুয়াল টু কিউ আর, ভূমি হলো কিউ আর বাই পি আর। কিউ আর এর ভ্যালু হলো ওয়াই, আর পি আর এর ভ্যালু হলো 3√2। তাহলে cos 45 হলো cos 45 এর ভ্যালু হলো, চার্টে দেখবে লেখা আছে 1/√2, আর ওটা হলো এটা ওয়াই বাই 3√2। ঠিক আছে, এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করি, √2y ইকুয়াল টু এটা ইন্টু এটা 3√2। এবার দুদিকে √2 কেটে দিলাম, তাহলে y ইকুয়াল টু 3 মিটার।
ওয়াইটা কি জিনিস? ওয়াইটা হলো কিউ আর, তাহলে কিউ আর ইকুয়াল টু 3 মিটার। ঠিক আছে, এবার আর অঙ্কটা তো এইভাবে করা যায়, বাট আমি বলি কি যে এইটুকু করার পর আর করার দরকার নেই যদি তোমরা ঠিকভাবে ডিসক্রাইব করতে পারো। এইটা করার পর দেখো, যখনই এই কোণটা 90 ডিগ্রি, এইটা 45 ডিগ্রি, সো এটা 45 ডিগ্রি হবেই। আর যদি একটা ত্রিভুজের দুটো বাহু সমান হয়, তাহলে তাদের বিপরীত দুটো কোণ যদি সমান হয়, তাহলে তাদের বিপরীত বাহুগুলো সমান। সো এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এটাও 45 হতে বাধ্য, কেননা তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 45 হয়, তাহলে এটা অবশ্যই 45 হবে। আর এই দুটো কোণ যদি সমান হয়, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। তো যখনই পিকিউ বেরিয়ে যাচ্ছে 3 মিটার, তখনই আর লেখার দরকার নেই, তখন এটা দেখিয়ে দেবে কিউ কোণ 90 ডিগ্রি, আর কোণ 45 ডিগ্রি, তাহলে পি কোণও 45 ডিগ্রি। সো এক্স ইকুয়াল টু যদি 3 মিটার হয়, ওয়াই ইকুয়াল টু 3 মিটার হবে। এই বললেই হবে, কেননা এই পোর্শনটা তখন করার দরকার নেই। যেটা তোমাদের সুবিধা সেটা করবে, হয় এটা করে ওটাও করে দেবে, অথবা এইটা করে বলবে যে এই দুটো কোণ যেকালে সমান, তাহলে এই দুটো বাহু সমান, তাই এটা যদি 3 মিটার হয়, এটাও 3 মিটার হবে, বললেই হবে। ঠিক আছে, এই পোর্শনটা করার কোনো দরকারই হবে না, এই পোর্শনটা করলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার পরেরটা মুছে দিই এটা।